বিভিন্ন পকেটের নমুনা বানানোর এই সেশনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। এই সেশনে আমরা শিখব একটি কুর্তার জন্য ইনসিম পকেট প্রস্তুত করা, একটি হিপ পকেট তৈরি করা বেল্ট এবং ফ্ল্যাপ সহ। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস: সিঙ্গল নিডল লক স্টিচ মেশিন 1 নম্বর, আয়রন বক্স 1 নম্বর, হাত সুই 1 নম্বর, কাঁচি 1 নম্বর, ড্রেস মেকার পিন 1 বক্স, পপলিন কাপড় 0.35 বাই 0.90 মিটার, কেসমেন্ট 0.25 মিটার বাই 0.90 মিটার, লাইনিং 0.35 মিটার বাই 0.90 মিটার, সেলাইয়ের সুতো। 1 নম্বর, কুর্তার জন্য ইনসিম পকেট তৈরি করুন। 25 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটারের দুটো পপলিন কাপড় নিন এবং 32 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটারের একটি পপলিন কাপড় নিন, যাতে পকেট পাউচ বানানো যায়। কেসমেন্টের টুকরোগুলোকে ডান দিকের সাথে একসাথে রাখুন। টপ এজ থেকে 4 সেন্টিমিটার দূরে 0.5 সেন্টিমিটার গভীরতায় খাঁজ কাটুন। একই প্রান্তে আগের খাঁজ থেকে 10 সেন্টিমিটার দূরত্বে আরেকটি খাঁজ চিহ্নিত করুন এবং কেটে নিন। 1 সেন্টিমিটার দূরত্বে একই এজে উভয় টুকরো বেস্ট করুন। টপ এজ থেকে প্রথম নচ পর্যন্ত এবং নিচে থেকে দ্বিতীয় নচ পর্যন্ত মেশিন সেলাই করুন। পকেটের মুখের জন্য খাঁজের কাছে ফাঁকা রাখুন। বাস্টিং রিমুভ করুন এবং সিম প্রেস করে ওপেন করুন। সিম অ্যালাওয়েন্সের র এজেসগুলি পকেট ওপেনের পাশে 0.25 সেন্টিমিটার ঘুরিয়ে দিন এবং স্লিপ স্টিচ বা মেশিনের সাহায্যে হেম শেষ করুন। পাউচ পিসের এজে 10 সেন্টিমিটার এবং নিচ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে খাঁজ কাটুন এবং হরিজন্টাল রেখা টানুন। বাকি মেটেরিয়ালের অর্ধেক দূরত্ব চিহ্নিত করুন। ভার্টিক্যালি কাপড় ভাঁজ করুন, তারপর শেপ ড্র করে কাটুন। মেটেরিয়ালটাকে ওপেন করুন, লোয়ার লাইনে হরিজন্টালি ভাঁজ করুন এবং ডান দিকে একসাথে রাখুন। ভাঁজ করা অংশের এজেসগুলি সেলাই করুন এবং টপ এজ থেকে 0.75 সেন্টিমিটার সিম অ্যালাওয়েন্স এবং 0.75 সেন্টিমিটার দূরত্ব রাখুন। এই টপ এজটি পরে পকেট পাউচ ঠিক করার জন্য একটি বেস লাইন হিসাবে কাজ করবে। পকেট পাউচটি ডান দিকে ঘুরিয়ে নিন এবং শেপড পোর্শনের র এজগুলি 0.75 সেন্টিমিটার ভেতরে ভাঁজ করুন এবং বাস্ট করুন। বেস লাইনের মাঝামাঝি একটি নচ কাটুন। আকৃতি অংশের ওপর পাউচের ডবল অংশটি ডান দিকে দিয়ে একসাথে ভাঁজ করুন, যাতে বেস লাইনটি বাইরে রাখা যায়। পকেটের মুখের ওপেন শেপের অংশটির উপরের দিকে 1 সেন্টিমিটার নিচে আসল কাপড়ের সেন্টার সিম লাইনে বেস লাইনে খাঁজ রাখুন। তারপর পাউচটি পিন এবং বাস্ট করুন এবং মূল কাপড়ে বেস লাইনে এবং আকৃতির অংশের টপে। খেয়াল রাখতে হবে যে সিম লাইন যাতে পিকের সাথে ম্যাচ করে। শেপড পোর্শনের এজেসে বাস্ট করুন। বেস লাইনে মেশিন দিয়ে সেলাই করুন এবং শেষে থামুন। মেটেরিয়ালটি পাইভট করুন এবং পাউচের দ্বিগুণ অংশটি নামিয়ে আনুন। শেপড পোর্শনে সেলাই চালিয়ে যান এবং শেষে সিম লক করুন। বাস্টিং রিমুভ করুন, তারপর প্রেস করুন। কাপড়ের সোজা দিকে অ্যাপিয়ারেন্স হল বেল্ট এবং ফ্ল্যাপের সাথে হিপ পকেট তৈরি করুন। মূল ফ্ল্যাপের টুকরোগুলো একে অপরের ওপর রাখুন, ডান দিকে একসাথে
এটির ওপর ইন্টারলাইনিং পিস রাখুন। ইন্টারলাইনিং পিসে ফ্ল্যাপ পেপার প্যাটার্ন রাখুন এবং আপার এজেসে 1 সেন্টিমিটার নিচে পিন করুন। ফ্ল্যাপ প্যাটার্নের এজ বরাবর চিহ্নিত করুন। টপ এজ বাদ দিয়ে চিহ্নের ওপর বাস্ট করুন। পিন এবং কাগজের প্যাটার্ন সরান এবং বাস্টিং বরাবর সেলাই করুন এবং সবশেষে লক স্টিচ করুন। সিম অ্যালাওয়েন্স হিসেবে 0.75 সেন্টিমিটার রেখে সমস্ত 3 দিক থেকে অতিরিক্ত মেটেরিয়াল কেটে নিন। ইন্টারলাইনিং পিস থেকে শুধু কর্নার কেটে নিন। কর্নার শেপ বজায় রেখে ফ্ল্যাপ ইউনিটটি টার্ন করুন এবং প্রেস করুন। সেলাই করা এজেস থেকে 0.5 সেন্টিমিটার দূরে আপার সিম তৈরি করুন। পকেট পাউচের পিস নিন কাপড়ের উল্টো দিকগুলির একসাথে এবং পাউচটি পকেটের মুখ থেকে 3.0 সেন্টিমিটার ওপরে রাখুন। উভয় টুকরোটাকে সেন্টারে ম্যাচ করে মাউথ মার্ক বরাবর বাস্ট করুন। ডান দিকে একসাথে রেখে স্যাম্পল পিসে উভয় জেটিং টুকরোগুলো রাখুন এবং পকেটের মুখের ডান পাশে একসাথে রাখুন। শুধুমাত্র পকেটের মুখে উভয় পাশে 0.5 সেন্টিমিটার দূরে বাস্ট করুন এবং সেলাই করুন। তারপর লক স্টিচ করুন ভালোভাবে। খুব সাবধানে উভয় লেয়ার থেকে প্রধান পিস এবং পাউচ পিস মাউথ মার্ক বরাবর বাস্টিং সরান এবং কাটুন। শেষ হওয়ার 1 সেন্টিমিটার আগে থামুন। জেটিং টুকরোগুলির কর্নার তুলুন এবং প্রতিটি এজেসে ছোট ত্রিভুজ তৈরি করে 4টি কোণে ডায়াগোনালি কাটুন। সেলাই বা জেটিং পিস কাটবেন না। কাটার মধ্যে দিয়ে জেটিং টুকরোগুলোকে আলতো করে উল্টো দিকে ঠেলে দিন। অরিজিনাল পিসের উল্টো দিক থেকে সোজা দিকে ভাঁজ করুন এবং জেটিং প্রেস করুন যাতে ওপেনিংয়ের সেন্টারে তাদের ভাঁজগুলি 0.5 সেন্টিমিটারে ওয়েল্ড তৈরি করে মেলে। উভয় সিম লাইন বরাবর বাস্ট করুন। লোয়ার ক্রিভাইসে বাস্টিং বরাবর সেলাই করুন এবং সিমটিকে লক করুন। পুরো ইউনিটকে উল্টো দিকে ঘুরিয়ে দিন। অরিজিনাল টুকরোটাকে ব্যাক ফোল্ড করুন। জেটিং পিসের লোয়ার এজটি 0.5 সেন্টিমিটার ভিতরে ঘুরিয়ে দিন এবং পাউচের টুকরোটি ওপরের দিকে সেলাই করুন। প্রস্তুত ফ্ল্যাপের টুকরোটি নিন এবং পকেটের মুখে ঢোকান এবং আপার ওয়েল্ড এবং বাস্টের সিম লাইনের সাথে ফ্ল্যাপের উপর সিম লাইনের সাথে মিল করুন। উপরের ফাটলে সেলাই করুন এবং সিমটি লক করুন। স্যাম্পলটিকে মেশিনের ডান দিকে রাখুন। পকেটের মুখের এক প্রান্তে ছোট্ট ত্রিভুজটি তৈরি করতে অরিজিনাল টুকরো এবং পাউচ অংশের পাশের প্রান্তটি ভাঁজ করুন। ডাবল সিম দ্বারা ত্রিভুজটির শেষ অংশ সিকিউর করুন। সেলাইটি অবশ্যই কাটার খুব কাছাকাছি হওয়া উচিত, তার যত্ন নেবেন। অন্য হাতের জন্য এই প্রসেস রিপিট করুন। এখন উল্টো দিকে কাজ করুন। পাউচ টুকরোটির লম্বা এজটি 1 সেন্টিমিটার ভেতরে বন্ধ করুন এবং পাউচকে চিহ্নিত লাইনে ভাঁজ করুন হরিজন্টালি এবং ওয়েস্ট লাইন বরাবর পাশগুলিকে বাস্ট করুন। ডাবল সিমের মাধ্যমে শেষ করুন। লোয়ার এজ থেকে 0.75 সেন্টিমিটার দূরে ফ্ল্যাপের সেন্টারে একটি ফ্যানের বোতামের গর্ত সেলাই করুন। বাটন হোলের সাথে ম্যাচ করে বাটন সেলাই করুন। রিক্যাপ: এই সেশনে আমরা শিখেছি কিভাবে একটি কুর্তার জন্য ইনসিম পকেট প্রস্তুত করতে হয়, কিভাবে হিপ পকেট তৈরি করতে হয় ওয়েল্ট এবং ফ্ল্যাপ সহ। আশা করছি আপনি এই সেশনের সমস্ত ধারণা বুঝতে পেরেছেন। আগামী সেশনে আবার দেখা হবে একটি নতুন ধারণার সঙ্গে। ধন্যবাদ।